2023 সালে যারা নুলস্তার জন্য আবেদন করেছিলেন, নুলস্তা দেওয়া কি শেষ? আর 2024 সালে আমি একটা নিউজ দিয়েছিলাম আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে ভাইয়া সারা বছর আমরা ইটালিতে কিভাবে আসতে পারবো বা কিভাবে আবেদন করতে পারবো। তো এই বিষয়ে কথা বলবো যে আপনারা সারা বছর কিভাবে আসতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আমি ইটালি থেকে মাহিম ইটালি ব্লগ, নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আমার ফেসবুক পেজটি ফলো দিবেন। মাহিম ইটালি ব্লগ 02, এটা আমার ফেসবুক পেজ। তো ভিউয়ার্স, সারা বছর ইটালিতে কিভাবে আসতে পারবেন এটা নিয়ে সংক্ষিপ্ত আপনাদের আমি কথা বলার চেষ্টা করব, আপনাদের উদ্দেশ্যে বোঝানোর চেষ্টা, যাতে আপনারা কোনো 2 নম্বর ফাঁদে না পড়েন। আপনারা যারা আসতে ইচ্ছুক ইটালিতে, স্বপ্নের দেশ ইটালি, অনেকেরই স্বপ্ন ইটালিতে আসবেন বা ইউরোপে আসবেন বা ইউরোপের যে কোনো রাষ্ট্রে আসবেন। ইউরোপের কিন্তু 4টি দেশে শ্রমিক নিবে, সেটা ফ্লোসিস ছাড়াই, যেমন গ্রিস, ইটালি, জার্মান এবং রোমানিয়া। আমরা জেনেছি এটা, আর আপনাদেরকেও জানিয়েছি। তো এখানে যখন আপনারা আসবার জন্য চেষ্টা করবেন, 50-50 চান্স থাকবে বা 40% 50% চান্স থাকবে আপনাদের আসবার বা নুলস্তা ওঠার। আপনারা যেমন আবেদন করেন যে কোনো ইটালিয়ান মালিকের মাধ্যমে, তো এইটাও সেম সিস্টেম। এটা একটু গুরুত্বপূর্ণভাবে যেসব মালিকরা চাইবে যে তাদের শ্রমিক প্রয়োজন, যেমন কৃষি ক্ষেত্রে, যেমন ট্যুরিজম যেসব পয়েন্ট আছে, সিজনাল কাজ যেসব শ্রমিকেরা এসে ইটালিতে করবে তাদের ক্ষেত্রে। আর স্পন্সরের ক্ষেত্রেও পারবেন, এতটা ইজি না। তবে কৃষি বা ট্যুরিজম সেক্টরে যারা আসবেন সিজনাল ভিসায়, তাদের জন্য একটু সহজ। আর আপনাদের মালিক, আপনারা যেভাবে আবেদন করেন ফ্লোসিতে, এরকমভাবেই আবেদন করে নিতে হবে ইটালিয়ান মালিকদের মাধ্যমে। ওই মালিকরা যদি তাদের দেখায় যে আমার এতগুলো শ্রমিক প্রয়োজন, আমার এই সেক্টরে কাজ আছে বা এভরিথিং সব কিছু ক্লিয়ার যদি দেখাতে পারে, তাহলে ওই মালিকের বিবেচনায় যে ইটালিয়ান সরকার বা গভর্নমেন্ট দেখবে সব কিছু যাচাই বাছাই করে অরিজিনালি তার শ্রমিক প্রয়োজন কিনা বা তার সব কিছু ডকুমেন্টস ক্লিয়ার আছে কিনা। এভরিথিং, আমি আবারও বলতেছি, এভরিথিং সব কিছু ক্লিয়ার থাকতে হবে। আবেদন কিন্তু সকলেই করতে পারে, এটা আপনারা জানেন। আবেদন সকলেই করতে পারবে। কেউ যদি খুদের কাগজ বা আলোচ্য বা দূর সার্টিফিকেট যদি না দেয়, তারপরে কিন্তু যে কোনো কেউ আবেদন করতে পারবে। যার স্পিরিট আইডি আছে, স্পিরিট আইডির মাধ্যমে যে কোনো লোক বা আমিও যদি আবেদন করি করতে পারবো। এক্সাম্পল বুঝালাম আপনাদেরকে, কিন্তু আবেদন করলেই হবে না। এতে আপনাদের ওই যে আগেই বললাম যে যাদের কাগজপত্র সব কিছু ওকে, 100% একজন ইটালিয়ান মালিকের শ্রমিক প্রয়োজন, সেই ক্ষেত্রে 50% চান্স থাকবে নুলস্তা উঠবার। এখন আপনারা বুঝলেন। আর আপনাদের বাংলাদেশে যেসব বাংলাদেশিরা যেসব ইটালিতে আসতে পারবে, তারা শুধু আবেদন করলে যে আসতে পারবে এমনটাও না। তাদের সব কিছু কাজ, যেই সেক্টরে কাজ করবে ইটালিতে, এই কাজের উপরে তার অভিজ্ঞতা আছে বা অভিজ্ঞতা সনদ অর্থাৎ সার্টিফিকেট, এভরিথিং, আমি আগেই বলেছি যে এভরিথিং প্রয়োজন। এইভাবে যদি আপনারা আসতে চান, তাহলে আপনাদের ভাষা জানতে হবে, সার্টিফিকেট প্রয়োজন, আপনি যে কাজের উপরে অভিজ্ঞতা আছে। যেমন এখানে আসবার পর বড় বড় সেক্টরে কিন্তু আপনারা কাজ করবেন, সেটা ট্রাক্টর চালানো হোক, কৃষি ক্ষেত্রে বা বিভিন্ন মেশিন চালানোর কাজে বা বিভিন্ন ট্যুরিজম সেক্টরে আপনাদের ফোরম্যানের যেসব কাজকর্ম আর কি, দেখাশোনা বা এটা সেটা করা, এইসব কাজে কিন্তু আপনারা নিয়োজিত থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন, ক্লিয়ার হতে পেরেছেন যে এখানে 50-50 চান্স থাকবে। আমি আবারও বলতেছি, আর কেউই আপনাদেরকে 100% শিওর দিয়ে নুলস্তা বা ইটালি ভিসা দিবে এরকমটা কেউই বলতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। আর 23 সালের নুলস্তা ওঠা কি শেষ বা উঠবে না? অবশ্যই নুলস্তা উঠবে। 2023 সাল নিয়ে একটা সুখবর হচ্ছে আপনাদের, এই মে মাস থেকে ইনশাল্লাহ আপনারা যারা
নন সিজনাল যারা স্পন্সর এবং ডোমেস্টিক আবেদন করেছেন তাদের নুলস্থা উঠবে। আর অলরেডি নুলস্থা কিন্তু উঠেছে, গিয়েছে কালকে, তার আগের দিন, 2-3 দিন ধরে কিন্তু নুলস্থা বেশ পরিমাণের উঠতেছে। সেটা স্পন্সর অনেকেই নুলস্থা পাচ্ছে বিভিন্ন শহর থেকে। নাপোলির কথা বলেন আপনারা, নাপোলি থেকেও কিন্তু নুলস্থা পেয়েছে, ভেনিস থেকেও পেয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নুলস্থা উঠতেছে, উঠবে এবং 80% নুলস্থা কিন্তু দেওয়া শেষ হয়ে গিয়েছে। কৃষি আমরা যদি আমরা কৃষি ক্ষেত দেখতে যাই তাহলে 80% নুলস্থা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে, কারণ এখন বর্তমানে কাজের সিজন, তাদের নুলস্থা কিন্তু উঠে গিয়েছে। আর হয়তো কম সংখ্যক নুলস্থা আপনারা আরও পাবেন বেশ কিছু জায়গা থেকে, যেসব জায়গায় কোঠা ফিল আপ হয়ে গিয়েছিল, ছোট ছোট শহর থেকে যেসব কম কোঠা পেয়েছে ওই সব শহর থেকে নুলস্থা উঠে গিয়েছে। বেশ বড় বড় জায়গা থেকে কিছু সংখ্যক নুলস্থা উঠবার এখনো বাকি আছে, তবে উঠবে। কৃষি নুলস্থাও খুব কম, 10% হয়তো উঠতে পারে। আর আপনারা যারা আশায় আছেন, আমি বলবো যে বর্তমানে আপনারা যারা আশায় আছেন, যাদের 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের পর যাদের আবেদন হয়েছে, অর্থাৎ আধা ঘন্টায় 1 ঘন্টা পরে, আমি বলবো মানে ব্যক্তিগত আমার এটা সাজেশন যে তাদের আশা না করাটাই বেটার। কারণ এখন যেই কৃষি ক্ষেত্রে আপনারা আবেদন করেছেন এটার নুলস্থা খুবই কম। আর স্পন্সর ক্ষেত্রে আমি আবারও বললাম যে স্পন্সর নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই, নুলস্থা উঠবে, ধৈর্য ধরুন, অবশ্যই নুলস্থা উঠতেছে, উঠবে। পাশাপাশি ডোমেস্টিকও উঠবে, যেহেতু নুলস্থা যেহেতু স্পন্সরে উঠতে শুরু হয়েছে সেহেতু ডোমেস্টিকও উঠবে। আপনারা বারবার বলেন, তো আপনাদের জন্যই এই ভিডিওটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন নুলস্থা ওঠা এখনো বাকি মানে আছে, উঠবে ইনশাল্লাহ। আর এই মে মাসে বেশ কিছু নুলস্থা আপনারা পেয়ে যাবেন যারা স্পন্সর এবং ডোমেস্টিক আবেদন করেছিলেন তারা। আর ডোমেস্টিকের ক্ষেত্রে আমি আগেই বলেছি, যেহেতু কোঠা কম সেহেতু আপনারা বুঝতেই পারতেছেন যে বাংলাদেশিরা কি পরিমাণ নুলস্থা পেতে পারে। যেহেতু 9000 সামথিং কিছু কোঠা আর কি আছে ডোমেস্টিকে, সেহেতু নুলস্থাও কম উঠবে বাংলাদেশের, এটা আপনারা মানে বুঝতেই পারতেছেন। তো নুলস্থা যে শুধু বাংলাদেশিদের উঠতেছে তেমনটা না, বিভিন্ন দেশ মিলেই নুলস্থা উঠতেছে যারা আবেদন করেছিল। তো ব্লগটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দিবেন সকলকে 2023 নিয়ে আজকের এই আপডেট। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।